বিয়ে করবো না বলে মানে 3টে উইকেট ফেলে দিল বাড়া। ভাইয়া আজকে তো খেলা হবে, পুরো খেলা হবে। সো হ্যালো ফ্রেন্ড, সবাইকে শ্যাটারিং ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা, অভিনন্দন, পুরো ভালোবাসা না তোমরা আমাকে শ্যাটারিং সাবস্ক্রাইব করো, ভাইয়ের সাথে থাকো। আর ভাই কিন্তু স্পেশাল জিনিস নিয়ে আসে, ঠিক আছে? অনেক কষ্ট করে জোগাড় করি। আর সবচেয়ে বড় কথা, বাংলায় কিন্তু এখন প্রচুর বুড়ো হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, 3টে-4টে বিয়ে করতে হবে যদি তোমার কাছে মাল থাকে, ঠিক আছে? মাল মিনস পয়সা, পয়সা মিনস টাকা, মানে টিয়া। এইবারে বাংলায় একটা লোক এই কাঞ্চন, এই কাঞ্চন, একসময় একে দেখে আমরা কি হাসতাম, আর এই কাঞ্চন, এই চোদনা 3টে বিয়ে করলো, আর লাস্টের বিয়েটা কি একটা মাল চলছে বাড়া। কিন্তু আজকে কিন্তু পুরো খেলা হবে, ঠিক আছে? তো বেশি বকচুদি করবো না, চলো শুরু করে যাক। গাড়ি স্টার্ট কর। Finally, wedding is completed. Happy ending! কেমন লাগলো? দুর্দান্ত, ফাটাফাটি। এই যে শোনো, আমাকে কেমন লাগছে? বেশি করে না করতে পড়েছে, একটু সামনে গিয়ে বলো, শাড়ি পরে শান্ত। ফাইনালি হ্যাপি এন্ডিং। মানুষ মানে কি বলবো, ও চুমু খায় এরকম ভাবে। তো আজকে কিন্তু আমি কিছু বিশেষ কিছু কথা বলবো, তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। একটা কথা বলি, কাঞ্চন, তুমি যে আগে যে মুভি টুভি করতে, আমি বিয়ে করবো না, এই যে ভিডিওটা আমরা দেখতাম, ভালো লাগতো, তোমার কমেডি আমাদের খুব ভালো লাগতো, কিন্তু তুমি কমেডি করতে যে 3টে উইকেট ফেলে দেবে, সেটা তো আমি ভাবতে পারিনি। এটা কেউ বাংলার কেউ ভাবতে পারিনি, ঠিক আছে? আর তোর ওরা বয়সটা দেখ, কচি একটা মাল বিয়ে করে নিলি। আমাদের কি হবে, আমাদের ছেলেপেলের কি মনের মধ্যে কি চলতেছে সেটা কি তোর ধারণা আছে? হ্যাঁ, ধারণা আছে? তুমি একটা অভিনেতা, তোমার একটা জিনিস ঠিক আছে, তুমি বিয়ে 1টা না 5টা করো, কিন্তু এইভাবে কুচি মাছগুলো তুলে নাও, তাহলে আমাদের কি হবে? সেটা কি তোমার চিন্তা ভাবনা কি আছে? হ্যাঁ, চুমুটা কি করে খেলো? বস, আমি কিন্তু ন্যায্য কথা বলি, ন্যায্য কথার মধ্যে একটু হাসি মজাক এগুলো কিন্তু আমি ঢেলে দিই। হাসি মজাকটা থাকা কিন্তু খুব জরুরি, জীবনে যত হাসবে তত বাঁচবে, এটা আমার মা বলে, সবাই বলে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই যে গায়ে হলুদ হচ্ছে, ও এমন ভাবে হাসছে, এমন একটা ভাব, মানে জীবনে প্রথম বিয়ে করছে, রোমান্টিক একটা ভাব, চোখ মুখে চকচক ভাব করছে, ঠিক আছে? কিন্তু তুই যে 3টে উইকেট ফেলায় তারপরে আইসিস, সেটা তো সবাই জানে, ঠিক আছে? আর তোর বয়সটা দেখ, আগে তোর বয়সটা দেখ, তুই তো খেলতে পারবি না, তুই তো ময়দানে খেলতে পারবি না, আমি জানি, সবাই জানে ময়দানে তুই খেলতে পারবি না। তোর বয়সটা, তোর এক ঠ্যাং চলে গেছে শ্মশানে, তোর কিন্তু বিয়েটা করা ঠিক হয়নি। আমাদের কিন্তু বুকে একটা ছুরি মারি দিয়েছিস খ্যাত করে। যাই হোক, তুই বিয়েটা করছিস, সবই ভালো, কিন্তু এইসব ড্রামা তো করাটা উচিত না, এরকম করা উচিত না। কেন? একটু দেখো, নাচটা দেখো চোদনার। নাচটা দেখলে তো কিরকম নাচ, সেই নাচ। অ্যাকচুয়ালি খুব খুশি, ও খুবই মানে নতুন ইঞ্জিনের গাড়ি পেলে যা হয়, কিন্তু ইঞ্জিন নতুন না, ইঞ্জিন অ্যাকচুয়ালি ওইগুলো, এই ইঞ্জিনগুলো এগুলো খেলা হয়ে যায় ইঞ্জিনে। তো এই ইঞ্জিন নতুন, ঠিক আছে, ও মনে করছে, তো এই ইঞ্জিন পেয়ে ও খুব খুশি, বিয়েটা করেছে। কিন্তু তোমরা একটা কথা বলো, যেই মানুষ একবার ছোবল মারে সে কিন্তু বারবার মারে, ঠিক আছে? এটা কিন্তু আমিও মানে, তুমিও মানুষ, সবাই মানে, ঠিক আছে? আর তুমি যদি মনে করো তুমি রাজপ্রাসাদ পেয়ে গেছো, তুমি কিন্তু অনেক কিছু, আসলে কিন্তু বাল না। কেন? বিশ্লেষণ করে বোঝাচ্ছি। দেখো বস, বিশ্লেষণ এটাই, আমি একটা কথাই বলবো,
দেখো তোমাদের যে কোনো ফ্যামিলি যে কোনো জায়গায় ঝগড়া অশান্তি নর্মালি লেগে থাকে, ডিভোর্স পর্যন্ত চলে যায়, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি একটাই কথা বলবো যে কাঞ্চন যে চোদনা, এর কথা বাদ দিলাম, এর বালের কথা আমি কি বলবো। ওর নতুন ইঞ্জিন পেয়ে খুব খুশি, কিন্তু খুশি হয়ে লাভ নেই। দুদিন পরে তুমি যখন দুটো সংসার টেকাতে পারো নি, এটাও টেকাতে পারবে না, ঠিক আছে। অত তোমার বাল ছিঁড়ে আটি বান্ধ নেই, কিচ্ছু করো নাই। আমার কথা শোনো, সবচেয়ে বড় কথা, তোমার ডিভোর্স নিচ্ছ, এই নিচ্ছ, ছাড়াছাড়ি হচ্ছে, কিন্তু যাই করো তোমাদের সন্তান আসার আগে এই জিনিসটা করো। কেন সন্তান জিনিসটা যখন আসে, যখন তোমরা এরকম আলাদা হয়ে যাও, দেখো তাদের ফিল্মি একটা ব্যাপার আছে, তাদের লাইফটা অনেক অন্যরকম, কিন্তু বাবা মা জিনিসটা একটা অন্যরকম জিনিস, ঠিক আছে। তো এই বাবা মা যখন ছাড়াছাড়ি হয়ে যায়, যে ছেলেটা থাকে কিংবা মেয়েটা থাকে, সন্তান থাকে, তার জীবনে কিন্তু অনেক বড় ধকল যায়। সেই ধকলটা কিন্তু সে সহ্য করতে পারে না, এরকম অনেকেই আমার দেখা। তো এই জিনিসগুলো করা উচিত না। তোমাদের কাউকে তুমি একটা বাচ্চাকে জন্ম দিয়ে তারপরে তোমরা এরকম ড্রামা করবা, তা তুমি একটা বড় বাঞ্চোত, তুই বড় বাঞ্চোত, ঠিক আছে। তো সবাইকে শাটারিং ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা অভিনন্দন, বুক ভরা ভালোবাসা নিয়ে তোমরা আমাকে শাটারিং সাবস্ক্রাইব করো, ভাইয়ের সাথে দেখো, আর ভাই তো তোমাদের সাথে আছে। আর ভাই, এই ভাই তোমাদের ন্যায্য কিছু কথা শিখিয়ে যায়, তোমরা গালাগালি দিতে পারো, অনেকে অনেক নাচায়, অনেক জ্ঞান চোদায়, বুঝতে পারলা, জ্ঞান চোদানোর লোক প্রচুর আছে, ঠিক আছে। তার মধ্যে কিছু কিছু লোক আমার ভিডিও পছন্দ করে, সেটা আমি দেখে খুব খুশি হই। আর সবচেয়ে বড় কথা, আমি যে এই কাঞ্চনকে নিয়ে ভিডিও বানালাম, এটা কোনো মানে এন্টারটেনমেন্টের জন্য অবশ্যই, আর এটা একটা লজিক্যালি একটা মাথার মধ্যে কিছু ঢোকানোর জন্য আমি করেছি। তো তোমরা যদি বুঝতে পেরেছো, বুঝলে বুঝপাতা, না বুঝলে হ্যাঁ তেজপাতা, ঠিক আছে। আর কাঞ্চনকে বলি, দেখ একটা কথা বলি, তুমি হচ্ছে অনেক সিনিয়র, অনেক বড় সিনিয়র। তুমি যখন আমি বলবো না যে শুধু কাঞ্চন দাদার যে দোষ তা না, যে তার বউ ছিল সেও তারও দোষ, কিন্তু দোষ একজনের থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ডিভোর্স যখন হয়েছে, দুজনের অবশ্যই দোষ আছে। আর তার মানে এই না দুটো বউ চলে আছে সব বউর দোষ, ঠিক আছে। এই বালছাল বোঝাতে এসো না আমাকে, ঠিক আছে। তো দোষ যখন আছে সবই ঠিক আছে, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার আগে ডিভোর্স একটা না 15টা নেয়, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পরে নাই ডিভোর্স নিয়ে কিন্তু একটা বাচ্চাটার জীবন নষ্ট হচ্ছে, আর কিচ্ছু না। আর তুই যে এত নাচছিস, মানে তোর বিচি খুলে পড়ে যাবে তো, চল না তোর বিচি দেখবি লাগলে খুঁজে যাবি না, ওই শ্রীময়ী কচি, ওর কথা আমি বললামই না, কিন্তু কামটা করলো গিয়ে সেই কাজ। তো বেশি বকচুদি করবো না, চলো আবার দেখো শাটারিং একটা ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা টোটালি একটা ভালোবাসা, এন্টারটেনমেন্ট, সব কিছু। আর কাঞ্চন কামটা কি করলি, কি কাম করলি?